আমি তো ওই খারাপ খবরটাই পাইছিলাম ফার্স্ট। আমি প্রথম বিশ্বাস করি না, আমি বাইরে ছিলাম, কে বলছে তামিম ইকবাল মারা গেছে। আমি কই, কি বলে? আমার কাছে মনে হয় না যে এমন অলৌকিক কিছু ছাড়া ফিরা মানে পসিবল না। মিটারে পেস দেখতে চাবেন না আপনার ক্রিকেট ক্যারিয়ারে উইকেট দেখতে চাবেন? লাভ ক্ষতি তো বলতে পারি না, বাট আমার মনে হয় সাদা বলে যেহেতু আমার লাস্ট ম্যাচ 5 উইকেট ছিল, তো হয়তো বা আমি আরেকটা ম্যাচ খেললে বুঝতে পারতাম যে না, আমার জন্য সাদা বল সুইটেবল কিনা না। এগুলো কিন্তু খারাপ হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে কোনো সিনিয়র প্লেয়ারই মাঠ থেকে রিটায়ার নিতে পারতেছে না। এরকম 50-1 লাখ টাকা দিতেছে, এরকম থেকে মনে হয়েছে আমার যে হয়তোবা শখের জায়গা ঢাকা প্রিমিয়ার লিগ। প্লাস হলে আপনি যদি বাংলাদেশের হিসাব করেন, উনি ম্যাক্সিমাম ম্যাচেরই ম্যান অফ দ্য ম্যাচ। অবশ্যই বাংলাদেশ টিমকে মিস করি, ন্যাশনাল টিমের ড্রেসিং রুম, হোটেল, অ্যাক্টিভিটিস, এগুলো অবশ্যই মিস করি। আসলে অবশ্যই আমি ইংল্যান্ডে যাব, কারণ যেহেতু এজ এ সুইং বোলার আমার ইংল্যান্ডে ক্রিকেট খেলতে ভালো লাগে। ভালো জিনিস হইলো সিলেটে 4টা প্লেয়ার আছে, যেমন জাকির আছে, সাকিব, খালেদ। সো ওরা যখন খেলবে তখন ভালো লাগবে। ট্র্যাক মিস করছে, আপনি যেটা বলছেন এটাই, যে ন্যাশনাল টিম থেকে বাড়ানোর পরে আর ব্যাক করতে পারিনি। বাংলাদেশ না, ওয়ার্ল্ড ক্রিকেটে যদি পেস ইউনিট মনে করেন যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে গেলে বাংলাদেশেরটাই। হয়তো বা জিম্বাবুয়ের সাথে 3টা পেস সীমা নিয়ে নামবো সিলেটের মাঠে। ক্রিকেট শুরু হয়েছে জেমস অ্যান্ডারসনের দিকা, ওর সুইং দিকা। সুইং সুইং এর মাধ্যমে আপনি ব্যাটসম্যানকে বোকা বানাইতে পারবেন। তখন খারাপ লাগে না, তখন বুঝে উঠতে পারিনি। এই মুহূর্তে কালবেলার মুখোমুখি বাংলাদেশের ক্রিকেটার আবু জায়েদ রাহি। রাহি টেস্ট ফরম্যাট দিয়ে যাত্রা শুরু করেছিলেন, খেলেছেন ওয়ানডে এবং টি20ও। তবে 3 বছর ধরে জাতীয় দলের বাইরে। কেমন কাটছে এখন সময়, জাতীয় দল কতটা মিস করেন, আবার কাম ব্যাক করতে চান কিনা, সেসব বিষয়ে আলাপ করবো রাহির সঙ্গে। রাহি, কালবেলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। লম্বা সময় ন্যাশনাল টিমের বাইরে, কত ক্ষেপ কাজ করে ভেতরে? আক্ষেপ না, বাট অবশ্যই বাংলাদেশ টিমকে মিস করি। ন্যাশনাল টিমের ড্রেসিং রুম, হোটেল, অ্যাক্টিভিটিস, এগুলো অবশ্যই মিস করি। কারণ যে কোনো প্লেয়ারই যারা ন্যাশনাল টিম খেলছে, ন্যাশনাল টিম অবশ্যই মিস করে। তো ওই হিসাবেই ন্যাশনাল টিমে মিস করি। অবশ্যই যেহেতু সিলেটে ম্যাচ, অবশ্যই আরও বেশি মিস করবো। আর মানে হলো আপনার মাটিকে যেহেতু ম্যাচ দেখবো, অবশ্যই খারাপ লাগবে। বাট ভালো জিনিস হইলো সিলেটে 4টা প্লেয়ার আছে, যেমন জাকির আছে, সাকিব, খালেদ। সো ওরা যখন খেলবে তখন ভালো লাগবে, সিলেটের মাঠে খেলতেছে। আসলে আমার জিনিসটা হয়েছে যে আমি ট্র্যাক মিস করছি, আপনি যেটা বলছেন এটাই, যে ন্যাশনাল টিম থেকে বাড়ানোর পরে আর ব্যাক করতে পারিনি। আনফর্চুনেটলি এটা আমার দিক থেকে মানে মেন প্রবলেমটা, আমি ট্র্যাকটা ধরতে পারিনি। সিলেটের জন্য এটা প্রাউডের বিষয় যে আপনার 4টা-5টা প্লেয়ার সিলেটের খেলতেছে। আমার কাছে মনে হয় এবাদত রিসেন্টলি ব্যাক করবে, যেহেতু এবাদত টেস্টের অতি উচ্চমানের বলার আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটের জন্য এবাদত। সো আসলে আমাদের মনে হয় যে ফ্যাসিলিটিগুলো আগে যেরকম ফ্যাসিলিটি ছিল, আমরা প্র্যাকটিস করতে পারতাম মাঠে গেলে, তো আমরা সবাই একসাথে প্র্যাকটিস করতাম, হয়তো বা এই জন্যই ন্যাশনাল টিমে এত প্লেয়ার। বাংলাদেশ না, ওয়ার্ল্ড ক্রিকেটে যদি পেস ইউনিট মনে করেন যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে গেলে বাংলাদেশেরটাই। কারণ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ওদের মতোই কিন্তু এখন আমরা আমাদের পেস অ্যাটাক বলতে গেলে, কারণ এখন আমরা মানে বাংলাদেশে দেখবেন 3 পেস বোলার নিয়ে খেলতে পারবো। আগে যে জায়গায় হলো আমাদের বাংলাদেশে একটা পেস বোলার, 3টা বা 4টা স্পিনার ছিল, এটা কিন্তু এখন চেঞ্জ হইতেছে। আমার সাথে আশা করি আমরা হয়তো বা জিম্বাবুয়ের সাথে 3টা পেস সীমা নিয়ে নামবো সিলেটের মাঠে। তো আমার কাছে মনে হয় এখন আমাদের পেস ইউনিটটা খুবই স্ট্রং। যদি গতির কারণে হয়তো আপনি আপনি কি মানে পেস মিটারে পেস দেখতে চাবেন না আপনার ক্রিকেট ক্যারিয়ারে উইকেট দেখতে চাবেন? আপনার একটা প্লেয়ারের ম্যাচ খেলানো মানে হইলো ও উইকেট টেকার কিনা না, ও উইকেট নিতে পারে কিনা না। হয়তো বা 140-তে বোলিং করতেছে না, 130-তে বোলিং করতেছে, বাট ও উইকেট নিতে পারতেছে। তো আমার কাছে মনে হয় এফেক্টিভ বোলারদেরই দেখা উচিত এই জায়গায় পেস। আমার কাছে মনে হয় না ভেরি করে। জেমস অ্যান্ডারসনের মানে ওয়ান অফ দ্য মানে কি বলবো, যে আমার ক্রিকেট শুরু হয়েছে জেমস অ্যান্ডারসনের দিকা, ওর সুইং দিকা। তো আমার বিগ ফ্যান, আমার অনেক বড় আইডল। আর যেহেতু অ্যান্ডারসনের দিক থেকে শিকার হলো আপনার ফিটনেসটা, যে ও ফিটনেস ধরে রাখছে, এই জন্য ও 40-42 বছর পর্যন্ত খেলতে পারছে। আর এখন যদি আপনি আমার কথা মনে করেন, বাংলাদেশ টিমে এখন অনেক ভালো ভালো পেস বোলার আছে। এই জায়গাটা অনেক কম্পিটিশন এখন, এটা ইজি না। অন্য কোনো ইয়াং প্লেয়ারও ন্যাশনাল টিমে ঢোকা এখন ডিফিকাল্ট। কারণ যেহেতু এখন যদি আমাদের পেস লাইন আপ দেখেন, সাকিব, খালেদ, মুস্তাফিজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন, তো এখন যে পেস ইউনিটিটা আছে, এটাতে এখন মনে হয় বাংলাদেশের অনেক ইয়াং প্লেয়ারও ঢোকা একটু ডিফিকাল্ট আছে। সো এটা টাফ। সুইংয়ের মাধ্যমে আপনি ব্যাটসম্যানকে বোকা বানাইতে পারবেন,
অনেক উইকেটে আছে, আপনি যদি সুইং না করাইতে পারেন তাহলে ভেরি অর্ডিনারি বোলার। তো আমার কাছে মনে হয় এখনই যারা বোলার আছে যেমন হাসান, কিছু বোলার আছে এবাদত, সাকিব, একটা সুইং দিয়ে ক্রিকেট খেলতে পারবে অনেক দিন। তো আমার কাছে মনে হয় ওদের পেসের সাথে যদি সুইং ডেভেলপ হয় তাহলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হবে, টেস্ট ক্রিকেটের জন্য তো অনেক ভালো হবে। আমি প্রথমে আমি আর একটা সুইং ছিল, যখন এইচপিতে আমি কাজ করি তখন একটা সুইং ছিল। পরে আমি চেষ্টা করছি প্রায় 1-2 বছর যেন আরেকটা সুইং আনানো যায় কিনা। যেহেতু আমার ন্যাচারাল সুইং আউট সুইং ছিল, আমি ইনসুইংটা কাজে মানে ইনসুইংটা নিয়ে অনেক বছর 2 বছরের মতো কাজ করছি। পরে ইনসুইংটা হয়েছে, যখন আমার ইনসুইংটা হয়েছে তার মানে হলো আমি দুইটা সুইংই কন্ট্রোল। তখন আমি জানি যে বল ছাড়লে এটা ইনসুইং করাবো আর নাইলে আমি আউটসুইং করাবো। লাভ ক্ষতি তো বলতে পারি না, বাট আমার মনে হয় সাদা বলে যেহেতু আমার লাস্ট ম্যাচ 5 উইকেট ছিল, তো হয়তো বা আমি আরেকটা ম্যাচ খেললে বুঝতে পারতাম যে আমার জন্য সাদা বল সুইটেবল কিনা না। আমার কাছে মনে হয় না যে এমন অলৌকিক কিছু ছাড়া ফিরা মানে পসিবল না। এখন যে ঢাকা লিগের যে অবস্থা, আপনি যদি মনে করেন যে প্লেয়ারদেরকে যেরকম 50-1 লাখ টাকা দিতেছে, এরকম থেকে মনে হয়েছে আমার যে হয়তো বা শখের জায়গা ঢাকা প্রিমিয়ার লিগ, বাট আমার কাছে মনে হয়েছে আমি সিলেটে কাজ করাটাই বেস্ট অপশন। আমি ফ্যামিলির সাথেও ছিলাম, রমজান মাস ফ্যামিলির সাথে কাটাইতে পারছি। আর হইলো আপনার এই জায়গায় ইমন ভাই আছে, ইমন ভাই আমাদের সাথে নিয়ে কাজ করছে, তো এটা আমার আমার জন্যই ভালো হবে। আমি তো ওই খারাপ খবরটাই পাইছিলাম ফার্স্ট, আমি প্রথমে বিশ্বাস করি না, বাইরে ছিলাম, কে বলছে আমি ইকবাল মারা গেছে, আমি কি বলে। পরে আমি যখন নিয়ে দিলাম মানে ফোন টোন দিলাম, খালেদরে ফোন দিলাম কি অবস্থা, তখন বললেন না স্ট্রোক করছে উনি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আশাবাদী ছিলাম যে উনি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। আর যেহেতু ওনাদের ফ্যামিলির ম্যাক্সিমাম সবারই কিন্তু ইয়াং অবস্থায় স্ট্রোক, নাফিস ভাইটাও হয়েছে ওনারও। তো আমার কাছে হোপ ছিল যে উনি তাড়াতাড়ি রিকভারি করবে। আমি না আসলে সত্যি কথা বলতে ক্রিকেট যারা বুঝে বা ওনার সাথে যারা মিশছে ওরা মানে সবাই মিস করবে। মানে অ্যাজ এ পার্সোনালিটি যদি বলেন ওনার যে উনি সবসময় হেল্প করছে প্লেয়ারদের, ইয়াং প্লেয়ারদের। প্লাস হলে আপনি যদি বাংলাদেশের হিসাব করেন উনি ম্যাক্সিমাম ম্যাচেরই ম্যান অফ দ্য ম্যাচ। আর ওনার জন্য সত্যি কথা বলতে বাংলাদেশের অনেক দেশে আমরা মানে বাংলাদেশে চিনে, ওনার মিস করা স্বাভাবিক। অ্যাজ এ প্লেয়ার হিসাবে অবশ্যই মানে আমার চাওয়া ছিল যে এটা সবার ক্ষেত্রে, মাশরাফি ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সবার ক্ষেত্রে হলো যেন ওনারা মাঠ থেকে রিটায়ারটা নেওয়া উচিত ছিল, যেহেতু ওনারা আমাদের জন্য লেজেন্ড ছিল। তো আসলে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো, এগুলো কিন্তু খারাপ হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে কোনো সিনিয়র প্লেয়ারই মাঠ থেকে রিটায়ার নিতে পারতেছে না। এটা মাশরাফি ভাই বলেন আর সাকিব ভাই বলেন, বাট সাকিব ভাইয়ের মতো লিজেন্ড মাঠ থেকে রিটায়ার নেওয়া উচিত ছিল। একটা ফর্মেটে নাইলে তো মাঠ থেকে সুন্দর করে রিটায়ার নেওয়া উচিত ছিল। আমার বার্তা বলতে যেন উইকেটটা স্পোর্টিং হয়, কারণ যেহেতু আমাদের যে ওয়েদার, আমরা অবশ্যই চাবো সিলেট থেকে একটা রেজাল্ট হোক জিম্বাবুয়ের এগেনস্টে। আমরা চাবো না যে জিম্বাবুয়ের এগেনস্টে ড্র হোক, অবশ্যই আমরা ডিজার্ভ করি জিতা। তো আমার কাছে মনে হয় যদি ভালো একটা স্পোর্টিং উইকেট হয়, আমাদের যে পেস ইউনিট আমরা যেন বাড়ায় আসতে পারি, যেন না ঠিক আছে আমি টচের পরে যেন দেখতে পারি যেন আমার 3-4টা পেস বোলার খেলতেছে, তাইলে না বুঝবো যে আমরা ক্রিকেটে ইমপ্রুভ হয়েছে, আমাদের পেস ইউনিট ইমপ্রুভ হয়েছে। কারণ স্পিনার নিয়ে খেলতেই পারি আমরা, যে কোনো উইকেটে স্পিনার নিয়ে খেলতে পারি, কিন্তু আপনি পেস ইউনিট নিয়ে নামবেন এটা দেখতে সুন্দর লাগবে যে না না ঠিক আছে। এটা কিন্তু সাংবাদিক না মানে কমেন্ট্রি যারা করে ওরা বলে ওয়া বাংলাদেশ 3টা সিমার নিয়ে নামছে, আমাদের মতো দেশে আমরা 3-4টা সিমার নিয়ে নামছি। তো আমার কাছে মনে হয় যে আমি খুশি হব যদি 3-4টা সিমার থাকে টিমে। এটা আমাদের দেশে হয়তো বা আমরা শর্টার ফরম্যাটে অনেক পছন্দ করি, কিন্তু বাইরের দেশে যেমন আমি ইংল্যান্ডে যাই তখন বলবে, ওরা বলে কটা টেস্ট খেলছো, হ্যাঁ ঠিক আছে এতগুলো টেস্ট খেলছো বা ফার্স্ট ক্লাস। ওরা কিন্তু যেমন ইংল্যান্ডে গেলে আপনার হইলো T20 ওরা এত বেশি কাউন্ট করে না, বা ওয়ান ডে ওরা যখন শুনবে যে আমি 100-র বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি বা টেস্ট ক্রিকেট খেলছি, ওরা এটার প্রায়োরিটি দেয় বেশি। আর এটা তো আপনিও মানেন যে টেস্ট ক্রিকেটারের সম্মান বেশি, হয়তো বা টাকা পয়সার দিক দিয়ে টেস্ট ক্রিকেটাররা একটু নিচে থাকলেও সম্মানিক দিক দিয়ে আপনার T20 এবং ODI থেকে আপনার টেস্ট ক্রিকেটের সম্মান বেশি। যেমন ইংল্যান্ডে যদি চিন্তা করেন আপনি, যারা টেস্ট ক্রিকেটার ওদেরকে স্যার বলা হয়, মানে টেস্ট ক্রিকেটের সম্মানটা বেশি। সো আমার কাছে মনে হয় যে যাদেরকে টেস্ট ক্রিকেটার বলা হয় ওরা প্রাউড ফিল করা উচিত। দেন এটা আমার কাছে মনে হয়, এটা আমি অনেক আগ থেকে বলতেছিলাম, যখন আমি ন্যাশনাল টিমে ছিলাম তখনই আমি বলছি, যেমন ইংল্যান্ডের কোচদের সাথে বলতেছিলাম যে হ্যাঁ বাংলাদেশের কিছু প্লেয়াররা গিয়ে ইংল্যান্ডে আপনার হলে কাউন্টি ক্রিকেট যেগুলো আছে এগুলোতে অপরচুনিটি দেওয়া উচিত। যেমন ইংল্যান্ডের প্লেয়ার, ইন্ডিয়ার প্লেয়াররা ওরা কিন্তু কাউন্টি খেলতেছে। আমার কাছে মনে হয় আমাদের দেশ থেকেও প্লেয়াররা যাওয়া উচিত, কারণ ওই জায়গার যে সুইং আছে, উইকেট যেরকম, গ্রাউন্ড যেরকম, আমাদের কাছে মনে হয় যে ক্রিকেট প্লেয়ারদের ইমপ্রুভ হবে। আমাদের উচিত যে আমরা আসলে কি করতেছি, লাস্ট বোর্ড থেকে হলো আপনি ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট খেলতেছেন মানে আপনার দেশের ক্রিকেটের প্রতি ফিলিংস চলে গেছে, কিন্তু আসলে এটা ভুল ছিল।
তাহলে তো ইন্ডিয়ার প্লেয়াররা গিয়ে খেলতেছে, ওদের কি ফিলিংস চলে গেছে, ওরা তো এসে ন্যাশনাল টিম খেলতেছে। তো আমার কাছে মনে হয় বোর্ডেরও উচিত যে কিছু প্লেয়াররে দেশের বাইরে, যেমন ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, এগুলাতে ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং আমার ভালো লাগে যখন আমি, যদি ইংল্যান্ড থেকে কোনো অফার আসে, আমি দেখি আমার 3-4 জন ভাই ইংল্যান্ডে আছে, ওরা ইংল্যান্ডে খেলতেছে, ভালো খেলতেছে। তো এটা এটা প্রাউডের বিষয়। আর এটার মাধ্যমে ক্রিকেট ডেভেলপ হবে, ক্রিকেট নিচে নামবে না। এই মন মানসিকতা থেকে বাড়ায় আসা উচিত। প্লেয়াররা যদি এই যে অফ সিজনে, আপনি একটা চিন্তা করেন যে কি করবে অফ সিজনে, 4 মাস 3 মাস কোনো কাজ নেই, ওই জায়গায় ক্রিকেট খেলতে পারতেছে। এর থেকে বড় ট্রেনিং কিছুই নাই। ম্যাচ সেন্সের থেকে কোনো ট্রেনিংই বড় হয় না। তো আমার কাছে মনে হয় এই যে আমাদের একটা বাজে ধারণা আছে যে প্লেয়াররা দেশের বাইরে চলে গেলে ক্রিকেটের প্রতি ফিলিংস চলে যায়, এটা থেকে বোর্ড বাড়ায় আসা উচিত। প্লেয়ারদের আরও দেশের বাইরে যাওয়া, মানে আগ্রহ বাড়ানো উচিত এবং সুযোগ করে দেওয়া উচিত, যাতে করে ওরা বাইরে দেশে ক্রিকেট খেলতে পারে। অবশ্যই আমি চেষ্টা করতেছি, যদি আমার এরকম অপরচুনিটি আসে, কথা চলতেছে এজেন্টের সাথে, আসলে অবশ্যই আমি ইংল্যান্ডে যাব। কারণ যেহেতু এজ এ সুইং বোলার আমার ইংল্যান্ডে ক্রিকেট খেলতে ভালো লাগে।